টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সফর কতটা আজ রাতেই হয়তো ঠিক হয়ে যাবে। টানা 2 ম্যাচ হেরে কাদের কিনারায় পাকিস্তান। আজ হার মানেই সুপার 8-এর দৌড় থেকে ছিটকে যাওয়া। আজ জিতলেও যে সুপার 8-এ যাওয়া নিশ্চিত তা নয়। অনেক জটিল অঙ্কের সামনে দাঁড়িয়ে বাবর আজমরা, আর হারলে কোনো অঙ্কই কাছে দেবে না। বিশ্বকাপের পাকিস্তানের পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ সেদেশের প্রাক্তনরাও। টিমের মধ্যে রাজনীতি, স্বজন পোষণ এমন অনেক অভিযোগই তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানে বিরাট কোহলি এবার কাঠগড়ায় দাঁড় করালেন বাবর আজমকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। এরপর রবিবার ভারতের বিরুদ্ধে মাত্র 120 রান তাড়া করতে নেমে হার। আমেরিকার কাছে হারের পর প্রকাশ্যেই দলের বোলারদের সমালোচনায় মেতেছিলেন ক্যাপ্টেন বাবর আজম। ভারতের বিরুদ্ধে বোলাররা ভালো পারফর্ম করলেও ডুবিয়েছেন ব্যাটাররা। বাবরের ক্যাপ্টেন্সি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। পাকিস্তানে বিরাট কোহলি হিসেবে পরিচিত আহমেদ শেহজাদ কিছুদিন আগেই প্রশ্ন তুলেছিলেন, বাবর তো আর ধোনি নয়, তাহলে কেন ওকে ক্যাপ্টেন্সিতে ফেরানো হয়েছিল? টানা 2টি হারের পর শাহজাদ বলেছিলেন, বাবর ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমরা অতি সাধারণ মানের টিমের কাছেও হারছি। পাকিস্তান ক্রিকেটে যা চলছিল এমনটাই হওয়ার কথা ছিল।